হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা এমডিসি পেপার হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন অর্থাৎ পরীক্ষায় আসার মতো নির্ভরযোগ্য প্রশ্ন সাজেশন নিয়ে আসবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে এমআর এডুকেশন চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের এই পর্যন্ত তোমাদের মেজর মাইনর তোমাদের সমস্ত ক্লাস দিয়ে থাকি, তোমরা সকলেই জানো। তো আজকে আমি মূলত এমডিসি পেপারের উপরে সোশ্যোলজি সাবজেক্টটা রয়েছে, সমাজবিদ্যা, এই সাবজেক্টটা অনেকেরই রয়েছে এবং এই সাবজেক্ট থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে সেটা তোমাদেরকে আমি বলবো। তো দেখো, তার আগে আমি তোমাদের একটু কোশ্চেন প্যাটার্নটা তোমাদের আমি একটু বলি। এটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিবিউশন মার্কস অফ ডিফারেন্ট কোর্স, আলাদা আলাদা কোর্সের, যে হয়তো মেজর যারা আছো বা হচ্ছে মাইনরের ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা হবে। তো এখানে তোমাদের কোর্স টাইপটা আমি একটু তোমাদের বলে দিই। মেজর মাইনর নাম্বার মডিউল কিন্তু 4 সেম রয়েছে, অর্থাৎ সিলেবাসে তোমাদের যে মডিউলগুলো দেওয়া থাকে সেটা কিন্তু হচ্ছে নাম্বার অফ মডিউল। তারপর ক্রেডিট, 4টে ক্রেডিটের উপরে কিন্তু পরীক্ষা হবে। তো এখানে টোটাল যে ফুল মার্কস মেজর মাইনর কিন্তু একই আছে, অর্থাৎ থিওরি মেজর মাইনর কিন্তু সেম 50 মার্কেরই পরীক্ষা হবে। এবার কলেজের হাতে অ্যাটেন্ডেন্স মার্কস 5, তারপরে সিপি ক্লাস প্রেজেন্টেশন 5, তারপরে প্রেজেন্টেশন প্রজেক্টের জন্য 10, তারপরে ভাইবা 5। তো এদিকে টোটাল হচ্ছে 25 নম্বর শুধুমাত্র কলেজের হাতে, যেটা ইন্টারনাল মার্কস বলা হয় টোটালটা মিলে। কিন্তু পরীক্ষা তোমাদের মেজর বা মাইনর যারা রয়েছে তোমাদের 50 মার্কেরই পরীক্ষা হবে। এবার রইল মেজর মাইনরের হচ্ছে এমডিসি, এই যে মেজর মাইনর এমডিসি। তো এখানে নাম্বার অফ মডিউল 3, ক্রেডিটও 3 রয়েছে। তো এখানে 50 মার্ক ফুল, কিন্তু লিখিত পরীক্ষা 40-এর হবে। বিষয়টা তোমরা একটু ভালো করে বুঝবে। এমডিসি যেমন ধরো এই সাবজেক্টটা আমি তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা এখন তোমাদের আমি দেখাচ্ছি, তাহলে সোশ্যোলজি সাবজেক্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। এবার 5, 5, 10, এই 10 হচ্ছে তোমাদের ইন্টারনাল। তো এটা হচ্ছে নাম্বার অফ মার্কস। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। তো আমি তোমাদের প্রথম থেকে দেখো, প্রথম যে প্রশ্নটা, এখানে তোমাদের 2 মার্ক অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন রেখেছি। সমাজবিজ্ঞান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? দৈনন্দিন জীবনের সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি কি? ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম যে বিষয়টা তোমাদের জানতে হবে যে সমাজবিজ্ঞান তো আমরা বুঝি, কিন্তু সমাজবিজ্ঞান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো এই সমাজবিজ্ঞান শব্দটি প্রথম 1780 সালে ফরাসি প্রাবন্ধিক ইমানুয়েল জোসেফ সিএস একটি অপ্রকাশিত পাণ্ডুলিপিতে তৈরি করেছিলেন। দৈনন্দিন জীবন অনেক সমাজতাত্ত্বিক তত্ত্বকে অনুপ্রাণিত করেছে। এটা হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন। এর আগের যে ক্লাসটা দিয়েছিলাম ওটা অলরেডি ক্লাস হয়েছে। আমি তোমাদের এই যোগাযোগ থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। তো যাই হোক, তোমাদের কাছে এই ইনফরমেশনগুলো দেওয়া আমার খুবই প্রয়োজন মনে করি, তার জন্য তোমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে রাখছি। এমডিসি কোর্সে তোমরা যারা সোশ্যোলজি সাবজেক্টটা পড়ছো, এটা তোমাদের 1 নম্বর মডিউল থেকে কন্টেন্ট, যোগাযোগের ধরন, মৌখিক ও অমৌখিক যোগাযোগ, এটা হচ্ছে টাইটেল কোর্স। তোমাদের পপুলার কালচার, মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি, এই কোর্সের উপরে তোমাদের কিন্তু এই পড়াগুলো করতে হচ্ছে। তো প্রথম যে প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার 2টি নীতি উল্লেখ করো। প্রস্তুতির নীতি, যোগাযোগ প্রক্রিয়া কার্যকরী করার জন্য প্রেরক এবং গ্রাহক উভয়কেই মানসিকভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন। তারপরে দক্ষতার নীতি, যোগাযোগ প্রক্রিয়া শুরু হয় বিশেষ কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে, ওই বিষয়বস্তু সম্পর্কে প্রেরককে যথেষ্ট দক্ষ হতে হয়। অর্থাৎ গণমাধ্যম বা হচ্ছে মৌখিক বা অমৌখিক যোগাযোগের যে ধরনটা রয়েছে, তো আমরা সহজেই কিভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আমরা আমাদের এই যোগাযোগ প্রক্রিয়াটাকে আমরা ঠিক করব, তো এই সম্পর্কে কিছু প্রস্তুতি বা দক্ষতার কিন্তু প্রয়োজন রয়েছে। তারপরে যে যোগাযোগ প্রক্রিয়ার 2টি উপাদান, একটা হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে গ্রাহক। যোগাযোগ প্রক্রিয়ায় শুরু হয় প্রেরকের কাছ থেকে, যার উদ্দেশ্য প্রেরক কিছু বার্তা প্রেরণ করেন, তিনি হলেন গ্রাহক। আমরা যার কাছ থেকে যাব বা আদান প্রদান করি আমরা। তারপর যোগাযোগ ব্যবস্থায় ফিডব্যাক বলতে কি বোঝো? এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ফিডব্যাক বলতে সাধারণ গ্রাহকের প্রতিক্রিয়াকে বোঝায়, অর্থাৎ কোনো বার্তা গ্রহণ করার পর
গ্রাহক কিভাবে সেই বার্তার প্রতি প্রক্রিয়া করলো, তাই হলো ফিডব্যাক। অর্থাৎ ধরো আমরা যখন কোনো মেসেজ আমাদের ফোনের মাধ্যমে কাউকে আমরা সেন্ড করি, তো সে হচ্ছেন সেটা হচ্ছে একটা ফিডব্যাক, অর্থাৎ সে হচ্ছে গ্রাহক, মানে প্রেরক আমি পাঠাচ্ছি, আমি হচ্ছি প্রেরক, বিষয়টা এরকম। তো আমি যাই হোক তোমাদের এই প্রশ্নগুলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, তুমি শুধুমাত্র তোমাদের উত্তরগুলো পড়ে শোনানো মানে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তোমাদের শুধুমাত্র প্রশ্নগুলো বলে দিচ্ছি। যোগাযোগের প্রক্রিয়াগুলো কি কি, তারপরে যোগাযোগ প্রক্রিয়ার মূল ধাপগুলি কি কি, তারপরে যোগাযোগ প্রক্রিয়ায় প্রেরক কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার গ্রাহক কাকে বলে, তারপরে প্রশ্ন যোগাযোগের প্রতিবন্ধকতাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যোগাযোগের প্রাকৃতিক প্রতিবন্ধকতাগুলো কি কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে মানসিক প্রতিবন্ধকতাগুলো কি কি, অর্থাৎ কুসংস্কার, অমনোযোগ, প্রতক্ষণে ত্রুটি, কৌতূহল, উৎকণ্ঠার অনুভূতি ইত্যাদি, এগুলো হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা। আর একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাহলে 70011748 202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাস অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এখানে সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হয় এবং ক্লাস শেষে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়ে দেওয়া হয়। তাছাড়া তোমরা যারা অধ্যায়ভিত্তিক এই সাজেশন পারচেস করতে চাও, অর্থাৎ তোমরা সংগ্রহ করতে চাও, তাহলেও এই নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই সাজেশনগুলো পিডিএফগুলো তোমরা সংগ্রহ করতে পারো। অর্থাৎ এখানে পিডিএফ টু দ্য পয়েন্ট, অর্থাৎ পরীক্ষায় সবথেকে নির্ভরযোগ্য প্রশ্ন এবং সাজেশন প্লাস তোমাদের নোটস তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, তোমাদের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।